আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। এখন আছি পতেঙ্গা বিচে। পতেঙ্গা বিচের থেকে চলে যাব চট্টগ্রামে। বাংলাদেশের পানির নিচে টানেল দিয়ে গেলাম ফুলকলি সমুদ্র সৈকত, তার সাথে গেলাম পার্কি সমুদ্র সৈকত। টানেলের ভিতরে 2 চাক্কা কিংবা 3 চাক্কাওয়ালা গাড়ি প্রবেশ করতে পারেন। এখানে 4 চাক্কা গাড়ি দিয়েই এখানে প্রবেশ করতে হয়। তো আমরা এখন উঠবো। তো ওই মুহূর্তে একটা ঘোড়া দেখতে পারলাম। ঘোড়াটা নাকি অসুস্থ। দেখেন, মানুষ হলো সবাই, তো তাকে সবাই সেবা দিত। এখন দেখেন কিভাবে পড়ে আছে, কেউ দেখতেছেও না। ঘোড়াটা তো এর এখানে এমনিতে আসে না, হয়তো বা কেউ এখানে খাওয়ার জন্য নিয়ে আসছিল। সে অসুস্থ দেখে কেউ তাকে দেখতেছে না, তাকে ধরতেছেও না। আসলে মানুষ যদি হতো তাহলে এখানে কত না মানুষ থাকতো, কিংবা তার চিকিৎসা শুরু হয়ে যেত। তো এখানে আমার খুবই মায়া লাগতেছিল তাকে দেখে। আমরা বাসে উঠে পড়েছি। বাসের ড্রাইভার এখানে কিছু টোল দিয়েই ভিতরে চলে গেল। তো দেখেন, এখানে দেখা যাচ্ছে আমি কোনো দেশে বাইরে আছি। বাংলাদেশের লোকজনেরা বলতো বাংলাদেশে তেমন কিছুই নাই। এখন দেখেন কত বৃহত্তম একটা টানেল অবস্থিত, দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। প্রবেশ করার শুরুতেই হলুদ কলার ছাউনি দেখতে পাবো। আমার কিন্তু আরেকটা স্বপ্ন পূরণ হলো। আমার মতো আরো অনেকেই এখানে ভিডিও করতেছে টানেলের ভিতর। টানেলের ভিতরে ঢুকলে বুঝার কোনো ওয়ে নাই যে রাত নাকি। টানেলের ভিতরে বেশ ভালোভাবে অক্সিজেন দেওয়া আছে, যেন মানুষদের কোনো সমস্যা না হয়। আমি এক্সাইটমেন্টের চোটে দেখেন আমার হাতটাই বের করে দিয়েছিলাম। তো এখানে দিনের আলো দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছিল আর খুবই মন থেকে খুবই আনন্দ পাইতেছিলাম। টানেল থেকে বের হয়ে কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পেয়েছিলাম একটা পাহাড়ের উপরে একটা মায়ে কিছুক্ষণের জন্য বাসটা থামিয়েছিল, কারণ অনেকেই মাজারে যাবে তাই। এখানে পরিবেশটা দেখেন, সবুজ আর সবুজ, আর খুবই দেখতে ভালো লাগতেছিল। ছোট ছোট পাহাড়ের ছোট বাড়ি। কিন্তু বাস থেকে নেমেই একটা সিএনজি রিজার্ভ নিয়ে চলে গেছিলাম তলি সমুদ্র সৈকতে। আপনারা চাইলে পতেঙ্গা বিচ ঘুরে চলে যেতে পারেন ফুলতলি সমুদ্র সৈকত। তো ওইখানে চাইলে একদিনে কিন্তু ঘুরে আসতে পারেন পতেঙ্গা সি বিচ আর কি সি বিচেও। তার কিছুক্ষণ দূরত্বেই যেতে পারেন ফুলতলি সমুদ্র সৈকত। চট্টগ্রাম এমন একটি বিভাগ, আছে পাহাড়, সমুদ্র, নৌজের সমারোহ। এখানে আসলে আপনার মনে হবে যে আপনি হলো পাখির মতো উড়ে বেড়াচ্ছেন, ভরে নিঃশ্বাস নিতে পারবেন। সাথে শেয়ার করতে করতে চলে আসলাম ফুলকলি সমুদ্র সৈকত। সামনে আছে সমুদ্র সৈকত আর পেছনে আছে সে একটা রেস্টুরেন্ট। তাই এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই সৌন্দর্যটা উঠছে ভালো করে। এখানে ভিউ পয়েন্টও আছে। এখানে লোকজনের সমাগম খুবই কম, তাই এখানে ছবি ভিডিও বেশ ভালো করে করতে পারবে। এখানে এসেছিলাম বিকালবেলা, তাই সূর্যোদয় দেখতে পারতেছি। তো এই প্রাকৃতিক পরিবেশটা দেখে আমার মনটা যেন উড়ু উড়ু করতেছিল যে কখন সেই সাগরের সামনে যাব। তো চলুন যাওয়া যাক সাগরের আরে। এতক্ষণে হয়তো বা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি একটু অসুস্থ। হ্যাঁ, আমার খুব ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে। কিন্তু আপনাদের সাথে যদি ভিডিও শেয়ার না করি তাহলে তো আমার ভালো লাগবে না। তাই আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমার কি হয়েছে, আমার গলাটা ব্যথা করছে। মাত্র আমার ভিউয়ার্সদের জন্য এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখে দেখেন আমার মেয়ে কি করতেছে, ও হার্ট তৈরি করে ওর নামটা এখানে লিখবে। আর দেখেন লেখার পরেই সে কি করে, ও কিন্তু এখানে বালুগুলো দেখে ও নিজেকে হারিয়ে ফেলছে এই বালুর মাঝে। তো নাচানাচি শুরু করে দিয়েছিল এইখানে, এত সুন্দর জায়গা দেখে ও ওর মতো করে থাক। এইদিকে দেখেন আবার হার্ট শেপ বানাচ্ছে। এখানে হার্ট শেপ বানিয়ে আমাদের 3 জনের প্রথম অক্ষরটা সে এখানে লিখবে। তো এই যে প্রথমে লিখছে এম, তারপরে সে প্লাস দিচ্ছে, তারপরে লিখবে আর, তারপরে সর্বশেষ হলো আমার নামের লেটারটা সে লিখতেছে। দেখেন এতটুক বয়সে ও কিভাবে আনন্দ করতে শিখে গেছে। তো আমরাও ওর মতো ওকে ছেড়ে দিয়েছি। আপনি চাইলে এখানে ঘোড়াতে উঠতে পারবেন, কিন্তু আমি যখন দেখলাম ঘোড়াটা অসুস্থ দেখে আসছি, তো তখন আমার কিন্তু আর ঘোড়ায় ওঠার মনটাই উঠে গিয়েছিল। তো এখানে দেখেন কিভাবে সূর্যোদয় হচ্ছে। এখন মেয়েটা কি করতেছে, ও এখানে দেখেন
দৌড় দিয়ে এসেই এই বালুগুলো দিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওকে তো এখান থেকে উঠাতেই পারতেছিলাম না। বিকালবেলা এসেছি আর এখানে ছিল ঠান্ডার সময়। তো এখানে ও কিভাবে খেলা করতেছে আর হাসতেছে, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমরা এখন ওই রিজার্ভ করা সিএনজিটা নিয়ে চলে যাব আর কি সি বিচে। তো এখানে ভিতরে ঢুকেই গাড়িটাকে পার্কিং করবে। তারপর আমরা কিছুক্ষণ সময়ের জন্য ওই বিচটা ঘুরতে চলে সিএনজিটা পার্কিং করতে নিয়েছে মাত্র 20 টাকা। তো এই যে চলে এসেছি আর কি সি বিচে। এখানে ছিল অনেক ধরনের রাইডস। এখানে বাচ্চারা এসেও খুবই আনন্দ করতে পারবে। এখানে নাগরদোলা ছিল, দেখেন ঘোড়া ছিল, তারপরে ছিল হলো নৌকা। তো দেখেন এখানে মানুষের সমাগমটা একটু বেশি। এখানে সন্ধ্যার পর থেকে বেশ রমরমাট থাকছে, আসলে দেখতে পারবেন ঝাউ বাগান। এই ঝাউ বাগান মূলত দেখার জন্য আমি এখানে এসেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর পিক তুলে নিলাম। এখানে দেখেন সূর্যটা কিভাবে মিশে যাচ্ছে। তো আমি কিন্তু এই সূর্যটা অস্ত যাচ্ছে প্রথমই দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর প্রথম দেখতেছি তো দেখেন প্রকৃতি কি সৌন্দর্য আর কি সুন্দর তার নিয়মে সে চলতে। আমি দেখলাম কিভাবে সূর্যটা এই আকাশের মধ্যে মিশে গেল। তো দেখার মতো ছিল, একটু আশ্চর্য হয়েছিলাম। আমি এসে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কিভাবে সূর্যোদয় হচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর মনটা খুবই খুশি খুশি লাগতেছে। আজকে ঠিক 2টাই স্বপ্ন আমার পূরণ হলো। তো এই সমুদ্র পাড়ে এসে এই এই সূর্যোদয়টা অনেকেই দেখতে পারে না। তো আমার খুব ভাগ্যটা ভালো যে আমি দেখতেছি। আমার মনের মানুষটা নিয়ে আমার অনেক ইচ্ছা আছে, তাকে নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরতে। আরও কিন্তু ইচ্ছা আছে সারা বাংলাদেশ ঘুরে দেখানোর পাশাপাশি বাংলাদেশের বাহিরেও ঘুরতে যাবে। ইনশাল্লাহ আমাদের যেন এই স্বপ্নটা পূরণ হয়। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবে সুখী হয়ে থাকতে পারি সারা। হঠাৎ দেখতে পেলাম ডাব বিক্রি করতেছে ডাবওয়ালা মামা। তো দেখে আমার খুব ভালো লাগতেছিল, কারণ সমুদ্র সৈকতে আসলে আমার ডাব না খেলে তো মনটাই ভরে না। তো এখান থেকে আমরা একটা ডাব নিব, তারপর ডাবটা খাই। এটাও কিন্তু এই ডাবের পানি খুবই পছন্দ করে। তো ওকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। ও দেখেন অল্প বয়সে ওকে নিয়ে আমাদের ঘোরার ইচ্ছা আছে, কিন্তু আপনারা বাবুল জুসও পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। তো এখন আমি শেয়ার করব পতেঙ্গা সি বিচ মার্কেটগুলি। এখানে দেখেন দেখার মতো লাগতেছিল চকলেটের দোকানটা। তো ওইখান থেকে আমরা কিছু চকলেট নিব। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমরা কিছু নাস্তা খাবো। এখানে নিয়েছিলাম ছোট পেঁয়াজুগুলি। এই পেঁয়াজুগুলো দেখতে যেমন কিউট ছিল তেমন খেতেও ভালো লাগতেছিল। তো এখানে আসলে মাস্ট ট্রাই এই খাবারটা খাবেন আপনারা। তো দেখতে যেমন লবণীয়, খুব মচমচা। সাথে মেয়ের জন্য নিয়েছিলাম ফুচকা, কিন্তু মেয়ে এখানে ফুচকাটা খেতেই পারেনি, এত বেশি লবণ দিয়ে রেখেছিল আলগা লবণ। মেয়েটা ফুচকাটা খেতে পারে না, কিন্তু বলা যায় ঢাকার মধ্যে ফুচকা চটপটি কিন্তু 1 নাম্বারে আছে। এদিকে কিন্তু দই ফুচকাটা নিয়েছিলাম। এখানে দেখেন ফুচকাটার মধ্যে ঝুরি ভাজা না দিয়ে চানাচুর দিয়ে রেখেছে, আর টকটাও ছিল সব থেকে বাজে, কিন্তু করার কিছুই নেই। এখন তো আমাদের সন্ধ্যায় কিছু খেতে হবে, তাই ছিলাম। এখানে একটা সরের চা নিয়েছিলাম, মনে করছিলাম এই চাটা ভালো হবে, কিন্তু এই চাটা তৈরি করেছিল মনে হইতেছে শুধু দিয়ে বানিয়েছিল। এটা কিন্তু নেওয়া হয়েছিল আপনাদের ভাইয়ার জন্য, ভাইয়াই এই চাটা খেয়েছিল। তো দেখেন রাতের ভিউটা দেখতে কত ভালো লাগতেছিল। উনি কিন্তু ফ্রেন্ডে ফোন দিয়ে দিয়েছে যে অনেক রাত হয়ে গেছে, তোমরা কোনো গাড়ি পাবে না, তোমরা বাসায় চলে আস। আর এখন বেশিক্ষণ এখানে থাকবো না, বাসার দিকে চলে যাচ্ছি, ফ্রেন্ডের বাসায় যাব। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। হাফেজ।